নমস্কার বন্ধুরা, আমি রিম্পা সিম্পল ব্লগের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে এইদিকে আমি বাসন মাজতে বসে গেছি। মা ওইদিকে রান্না করছে, শাশুড়ি মা মিলে রান্না করছে। আমার শাশুড়ি মা এসেছে আমাদের বাড়ি বেড়াতে। আজকে দুই মা মিলে রান্না করছে। মা বসে লঙ্কার বোটাগুলো ছাড়াচ্ছে। আমাদের বেশি করে কাঁচা লঙ্কা আনে আর বোটা ছাড়িয়ে রাখে। বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কা দেরিতে পচে। মা কাজ করছে আর দুই বিয়ান মিলে গল্প করছে। আমার শাশুড়ি বলছে আমাকে আমার ননদের ছেলেকে অল্প করে ভাত মাখিয়ে দিতে। আমি আবার বললাম হ্যাঁ দেবো, আমার ছেলেকে আগে ভাত মাখিয়ে দিই, তারপরে দিচ্ছি। আমার ছেলে আর ভাই বাজার থেকে চলে এসেছে। চিকেন আনতে বলছে, একটুখানি মুরগি মাংস একটুখানি আনতে বলছে রাতের জন্য। আচ্ছা না বাবা, বললাম না, মা আর শাশুড়ি মা মিলে রান্না বান্না করছে। মা সব কাটাকাটি করে দিয়েছে আর শাশুড়ি মা রান্না করছে। শাশুড়ি মার হাতে ভাই ডিমের ঝোল খাবে। আমার শাশুড়ি মার হাতের ডিমের ঝোল খেতে আমার ভাই খুব ভালোবাসে। বলে মামিমা আপনি আজকে ডিমের ঝোলটা করবেন। তাই শাশুড়ি রান্নাঘরে ঢুকে গেছে রান্না করার জন্য। ভাই ডাব কিনে নিয়ে এসেছে, এখন সবাই আমরা ডাব খাবো। এই যে ভাইয়ের বউ ডাব ছাড়িয়ে জল ঢালছে খাবে বলে। আমি আবার বলছি তোমার ভিডিও করলে কোনো অসুবিধা নেই তো? বলছে না না করো। শাশুড়ি মা কষা কষা ডিমের ঝোল রান্না করছে। আজকে দুপুরের মেনুতে ছিল ডাল, বেগুন ভাজা, শাক আর ডিমের ঝোল। ডিম আমার ভীষণ প্রিয় একটা খাবার। মাছ মাংসর থেকেও আমার ডিম বেশি ভালো লাগে খেতে। মানে ডিম খেতে গেলে দুটো ডিম না খেলে আমার শান্তি হয় না। এখন ছাদে যাচ্ছি, আজকে আমাদের মোমো হবে, তাই মোমোর জন্য ভেজ মোমো হবে, তাই বাঁধাকপি কাটবো। ভেজ মোমো চিকেন মোমো দুটোই হবে। যারা চিকেন খায় না তারা ভেজ মোমো খাবে, তার জন্য এই যে কাটাকাটি ভেজ মোমোর জন্য বাঁধাকপি কাটছি আমি আর আমার ভাই বউ। কি ভাই বউ বলবো তো না কি বলবো? আমাদের লক্ষ্মী, আমাদের মিষ্টি লক্ষ্মী। ভেজ মোমোর জন্য আমরা বাঁধাকপি কাটতে বসে গেছি। দেখো আমার ভাইয়ের বউ কেমন স্পিডে বাঁধাকপি কাটছে। আমি আবার অত তাড়াতাড়ি পারি না। আর বাঁধাকপি, পেঁয়াজ অনেক কিছু কাটতে হবে, অনেক বাঁধাকপি কাটতে হবে। বেশি করে মোমো খাবে বলে সবাই রাতে ভাত খাবে না, সবাই মোমো খেয়েই থাকবে। আমার শাশুড়ি মা চিকেন খায় না, তাই ভেজ মোমো হচ্ছে শাশুড়ি মার জন্য। শাশুড়ি মা একা খাবে না, আমরাও খাবো ভেজ মোমো। তার সঙ্গে চিকেন মোমো হবে, চিকেন মোমো খাবো আমরা। স্নানের আগে সব কাটাকাটিগুলো করে নিচ্ছি। প্রচুর টাইম লাগে মোমো করতে। কাটাকাটি করে ধোয়াধুয়িগুলো করে নেব, তারপরে সন্ধ্যাবেলায় মোমো বানাবো। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। নাই সন্ধ্যাবেলায় কাটাকাটি করে মোমো বানাতে বানাতে অনেক সারা রাত লেগে যেত, তাই আমরা আগেই কেটে রাখছি। আমার স্নান হয়ে গেছে, এখন পুজো করব, তাও দেরি হয়ে গেছে। মোমোর সব কাটাকাটি করে ধোয়াধুয়ি করে স্নান করতে করতে প্রচুর দেরি হয়ে গেছে। দেখো কত ফুল। আমার বাবা ভোরবেলায় উঠে ফুল তোলে, মানে সিংহাসন পুরো ভরে যায় ফুলে, আর দেখতেও সুন্দর লাগে। দেখো আমাদের রাধা গোবিন্দ কত সুন্দর লাগছে দেখতে। ওদেরকে সাজাবো এখন আমি। বৃহস্পতিবার পুজো করতে তো প্রচুর টাইম লাগে, তার মধ্যে দেরি হয়ে গেছে।
বৃহস্পতিবারে পুজো করতে তো প্রায় মনে হয় 1 ঘন্টা টাইম লাগে। ঠাকুরের সব চেঞ্জ করে ঠাকুরকে ধুয়ে ভালো করে পুজো করতে হয়। দুপুরবেলায় পুজো করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এই যে এখন মোমো করতে বাঁধাকপি সিদ্ধ করে নিতে হয়। দেখো কত পেঁয়াজ, এই পেঁয়াজগুলো সব মোমোর মধ্যে যাবে। 2 রকম মোমো হবে তো তাই পেঁয়াজটা বেশি লাগবে। পেঁয়াজ বেশি করে দিলে মোমো খুব টেস্ট হয় খেতে। দীঘায় গেছিলো, দীঘার থেকে আমার ছেলের জন্য দোলনা কিনে এনেছে। যে এখন সেটা টাঙাচ্ছে ঘরের মধ্যে। ছেলে চলে হলে বাবু টাঙিয়ে দিচ্ছে। এই যে আমাদের দোলনা রেডি, এবার আমার ছেলে বসবে। দোলনা নাড়ানোর সঙ্গে সঙ্গে আমার ছেলে দোলনায় বসে পড়েছে। ওর তো খুব আনন্দ, দোলনা চড়ছে। আমি রান্নাঘরে চলে এসেছি। এবার মোমোর ভেতরে যে পুরটা দেয় না, সেটা আমি এখন তৈরি করব। সাদা তেল গরম করে বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি পুর তৈরি করছি, মা এদিকে ময়দা মাখিয়ে দিচ্ছে। লবণ আর জল দিয়েই ময়দাটা মাখায়, আর কিছু লাগে না ময়দা মাখাতে। পেঁয়াজটা যে হালকা ব্রাউন হয়ে যাবে তার মধ্যে আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দেব। মশলাটা যেই হালকা ভাজা হবে তার মধ্যে সিদ্ধ করে রাখা বাঁধাকপি ভালো করে চিপে জল ঝরিয়ে নিয়ে সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লবণ আজিনামোটো দিয়ে নামিয়ে নেব। একই রকমভাবে চিকেন মোমোরও পুর বানিয়ে নেব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে পেঁয়াজ দেব, তারপরে আদা বাটা লঙ্কা বাটা দিয়ে চিকেন দিয়ে ভালো করে কষিয়ে লবণ আর আজিনামোটো দিয়ে নামিয়ে নেব। মোমো করতে গেলে তেলের পরিমাণটা না একটু বেশিই লাগে। এই যে মোমো তৈরি করতে বসে গেছি। মা লুচির মতো করে বেলে দিচ্ছে আর আমি পুর ভরে মোমোর মুখগুলো আটকাচ্ছি। আমাদের বাড়ির না সবাই মোমোর মুখ আটকাতে পারে না। আমি বসেছি, পাশে আমার ভাইয়ের বউ বসেছে দেখার জন্য। বলছে দিদিভাই কেমন করে করতে হয় আমাকে একটু দেখিয়ে দাও, আমি বানাবো। ভাইয়ের বউ বসে গেছে, বলছে দেখি দিদিভাই আমি একটা পারি নাকি ট্রাই করে। দিয়ে দেখছি যে ও মানে মোটামুটি ভালোই পারছে করতে। আস্তে আস্তে সব জিনিস তো একবারে হয় না, আস্তে আস্তে করতে করতে ঠিক শিখে যাবে। মা বলছে তুই ওকে শিখিয়ে দে, তুই যখন থাকবি না তখন আমরা খেতে পারবো না। ও শিখলে তো তাও আমি লুচি টুচিগুলো করে দিতে পারবো, ও তো মুখ আটকাতে পারবে। একটা করে বানাচ্ছি আর মগটুর মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখছি। প্রথমে মগটুতে আমরা তেল লাগিয়ে নিয়েছি স্টিম করার জন্য। মা ওই নিচের মগটুটায় জল গরম বসিয়ে দিয়েছি। এইটা পুরো সাজাবো, ভর্তি হবে। তারপরে এই মগটুটা নিয়ে গিয়ে ওই মগটুর ওপরে বসিয়ে স্টিম করতে বসিয়ে দেব। এই যে আমার ছেলে মোমো বানার বাবার কাছে ছাড়ে দে। মোমো বানাচ্ছে। এই ওটা কই? এই যে আমাদের গরম গরম মোমো রেডি, এখন আমরা খাবো। এটা হলো ভেজ মোমো, এবার চিকেন মোমো হবে। না খাওয়া শুরু করো সব, এবার খাওয়া শুরু করো সবাই। রেডি। তোমার ছেলেকে ফোন এই যে আমরা বানাতে বানাতে মোমো খাচ্ছি। হয়েছে যে খেতে শুরু করে দিয়েছে। শাশুড়ি থেকে তো করো দেবো। গ্যাসে টমেটো পুড়িয়ে মোমোর সাথে খাওয়ানোর জন্য একটা চাটনি বানাবো। এবার ধনে পাতা, টমেটো, কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব, দিয়ে চাটনি হয়ে যাবে। এই যে আমরা দুজনে মোমো তৈরি করতে করতে মানে ক্লান্ত হয়ে পড়েছি। এখানে মানে শুয়ে পড়বো, মাজা টাজা ব্যথা হয়ে গিয়েছে। এখন আর সেই বসেছি কটায়, 5:30টায় বসেছি। এখন রাত 9:30 বাজে, তাও এখনো কমপ্লিট হয়নি। সময় লাগে করতে, তাও এখনো কমপ্লিট হয়নি। 9:30 বেজে গেলে এখনো কমপ্লিট হয়নি। এখন চাটনিটা হবে, তারপরে খাবো আমরা। ক্লান্ত হয়ে গেছি। এই যে আমাদের ধনেপাতার চাটনি, মোমো দিয়ে খাবো। এই যে মোমো খেতে সবাই বসে গেছে, কেউ সস দিয়ে খাচ্ছে, কেউ চাটনি দিয়ে খাচ্ছে। এরা কেউ রাতে ভাত খাবে না বলছে, সব মোমো খেয়েই থাকবে। এই যে আমিও বসে গেছি মোমো নিয়ে, আর হাসাহাসি করছে আর আমরা খাচ্ছি।
তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম, আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। সবাই ভালো থেকো।